রাহমাতুল্লাহ তাআলা বলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরো জিন্দেগীর মধ্যে জিনারা যে কয়টা রমজান পেয়েছেন, ওনারা যদি ওনাদের জিন্দেগিতে একটা রমজান পেয়ে থাকে, তাহলে ওনারা এই একটা রমজানকে ওনার মাকসাদ এমন তো ছিল যে আমি আমার পুরো জীবন জিন্দেগি যদি আরো 100 রমজান পেতে পারি, তার চেয়েও মূল্যবান আমার এই রমজান, যেটা আমার এখন নিকটতম, বা আমি যেটা এখন পরিচালিত হচ্ছে রমজান মাস। তো সময়কে নষ্ট না করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সিয়াম নামক সাধনা দিয়েছি। এই সিয়াম নামক সাধনা অনাহারে না খেয়ে দিন পার করার নাম নয়। পেটে ক্ষুধা ধারণ করা, পেটে অনাহারে যে স্বাদ, অনাহারে থাকার যে একটা কষ্টবোধ, এটার মধ্য দিয়ে তাকওয়া অর্জন করা। কারণ এই পেটের সাথে মগজের সম্পর্ক, পেটের সাথে যৌন চাহিদার সম্পর্ক। পেট যখন খিদা লাগে তখন শরীরে প্রতিটা জায়গা, প্রতিটা অংশ বিশেষ একেবারে নিস্তেজ হয়ে পড়ে। তার মধ্যে দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তার মধ্যে দিয়ে মুমিন এমন ভাবে তাকওয়া অর্জন করে যে আমি মরে মরে যাই, মরে মরে ভাব, তাহলে আমার দুনিয়ার এই লাজ্জাত, স্বাদ, দুনিয়ার এই শান্তি, এটা তো আমার কোনো কিছুই না, অর্থাৎ আমার মরণ একেবারেই নিকটতম। এরপর আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান তোমাদের জন্য দেওয়া হয় না, বরং পূর্বপুরুষদের জন্য এই রমজান দেওয়া হয়েছিল, যাতে করে তারা তাকওয়া অর্জন করতে পারে। তার মধ্যে দিয়ে রমজান, যেহেতু সামনে ঈদুল ফিতর আসতেছে, রমজানের শেষের দিকের অন্যতম একটা ফজিলত হলো যে সাদকাতুল ফিতর আদায় করা, যাকাত প্রদান করা। হযরত আবু হুরায়রা বলেন যে মা নাকাসা সাদাকাতুম মিনাল মাল, তুমি মনে করো যে সদকা আদায় করলে, গরীব অসহায় মিসকিনের মাঝে দান করলে, এতিম ছাত্রদের মাঝে, তলবে ইলমদেরকে দান করলে, মসজিদ মাদ্রাসায় দান করলে সম্পদ কমে যায়, এটা মোটেও না, বরং এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা খায়র ও রহমত বরকত দেন। এজন্য সদকার যে একটা অংশবিশেষ রয়েছে, সদকার দান ও খায়রাতের যে একটা টাকা অংশবিশেষ রয়েছে, এটা যাতে করে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।